আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সিম্পল লাইফস্টাইল বাই তানি আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিয়ে এসেছি আবার একটি মিনি ব্লগ ভিডিও। আমার ছাদ বাগানের এই বেগুন গাছ দেখুন। সত্যি বলতে গেলে অনেকগুলো বেগুন ধরেছে, কিন্তু ঠিক তা না, হয়তো খুব সামান্য পরিমাণ, কিন্তু আমি এতে আলহামদুলিল্লাহ খুশি। এগুলো হচ্ছে যত্নের কারণে, যত্ন থেকে আসলে সব কিছু হয়ে থাকে। এটা হচ্ছে আবার গোল বেগুন, অনেকে আবার তাল বেগুন বলে থাকে। সেখানে যে আহামরি কিছু হচ্ছে ঠিক তা না, তবু আপনারা চেষ্টা করতে পারেন। আমরা তো মানুষ, সবাই অন্যের নিন্দিমন্দ নিয়ে ব্যস্ত থাকতে খুশি থাকি, বা অন্যের কি বলতে সব অভ্যস্ত। আসলে এগুলো না করে কিছুটা সময় বের করে এভাবে আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন। এতে করে দেখা গেছে সপ্তাহে একদিন যদি নিজের লাগানো সবজি খেলেন, তাহলে আপনার দেখবেন নিজের থেকে ভালো লাগবে। এবার করতে করতে আর একটু অভ্যাস হবে, করার জন্য আগ্রহ বেড়ে যাবে। মাসে 4 দিন খেলেন, সমস্যা কি? ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত, কীটনাশক মুক্ত, নিজেরাও ভালো থাকবেন। এখানে 2টো লাগানো আছে, দেখেন। এটা তো একটু ছোট, আশা করি ইনশাল্লাহ আরও ধরবে। এই যে ফুল, খুব বেশি যে পরিশ্রম করতে হবে তা না, একটু সময় দিন, বিকেল হলে একটু পানি দিন, 2 দিন পর পর দিলেন। এখন তো বসন্তকাল, টানের মাস, হাওয়া, এই কারণে 2 দিন পর পর পানি দিতে হয়। না হলে শীতের সময় আমি 3 দিন পরও দিছি। আমি এই নিচ থেকে যে পাতাগুলো ছিল এগুলো আমি ভেঙে দিছি। আমি আসলে এটা সঠিক জানি না, এই বছরে করলাম। মোবাইলে দেখা অনেক কৃষিবিদরা দেখাচ্ছেন, ওনারা যে এই ঢালগুলো, পাতাগুলো বা ছোটো যে শিকড়গুলো বের হয়, এই বাড়তি, ওগুলো বলছে ফেলে দেওয়ার জন্য, তাহলে নাকি ফলনটা ভালো হয়, গাছ অনেক শক্তি পেয়ে বড় হতে থাকে। এগুলোর কারণে নাকি বাড়তি যে শক্তিটা পাউটা নাকি ওরা নিয়ে ফেলে। এই যে দেখেন, এটা আজকে নিব আমি ইফতারের জন্য, বেগুনি বানানোর জন্য। এই যে এটাও নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আবার দেখবেন, আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।